রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন স্টেশনের রাস্তায় হাঁটা দিয়েছি। একটা স্টেশন যাব, গিয়ে ওখান থেকে আবার অটো নেব, নিয়ে আবার যেতে হবে অনেকটা। তো দিদি আর দিদার সামনে হাঁটছে, আর আমি একটু লেটে রেডি হয়েছি। এই ট্রেনটা পাবো না, 8:59 যে ট্রেনটা যাবো ভেবেছিলাম, যাচ্ছি না, কারণ দিদা জোরে হাঁটতে পারছি না। আমি তো ট্রেন পেয়ে যেতাম, আমার তো ট্রেন ধরার অভ্যাস আছে, দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে যেতাম। কিন্তু দিদা যেহেতু জোরে হাঁটতে পারছে না, 8:59 ট্রেন নেবো না, 9টার 16 ট্রেনে করেই যাব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, স্টেশনে এসে গেছি, আর ট্রেনটা কিছুক্ষণের মধ্যে এসে যাবে। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে গেছি আর এখন যাচ্ছি। দিদা আছে, এই তো দিদা আর ওই দি। তো যাই হোক, অটো পেয়েছিলাম একটা, উঠে গেছি। আমি আর দিদির সামনে ড্রাইভারের পাশে বসলাম আর দিদাকে ভেতরে দিয়ে দিলাম। এভাবে আজকে যাত্রা শুরু করলাম। তো অটো থেকে নামলাম আর এসে গেছি এই যে মন্দির। এখন অটো থেকে নামলাম, এখন পুজো বসবে না, পুজো বসবে 12টার সময়। এসে গেছি সকাল সকাল, লাইন পড়ে তো প্রচুর, একটা দিন পুজো হয়, তো 12টা থেকে পুজো, এখন পুজো। তো এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। এবছর আমি দিদি আর ঠাপ নিয়ে এসেছি, মানে দিদা। আজকে মানে এবছর মা আসেনি, মায়ের কাজে ছুটি দেয়নি বলে, কিন্তু আমি জোর জবরদস্তি করে ছুটি নিয়ে নিয়েছি। দাদা তো ছুটি দিচ্ছিল না, পূজা দিতে তো আমার খুবই ভালো লাগে। ঠাকুর মন্দিরে যাবো, ছুটি নেব না, তো ছুটি নিয়ে চলে এসেছি। কেউ আমাকে আটকে রাখতে পারবে না পূজা দেওয়া থেকে। তো ওই মন্দিরটা হচ্ছে নতুন করে মন্দির গড়া, আর এটা হচ্ছে পুরনো মন্দির। এখন যে মন্দিরটাতে যাচ্ছি, তো দুটো মন্দিরেই পূজা দিতে হয়। তো পুরনো মন্দিরে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। প্রচণ্ড রোদ আর গরম, ভেবেছিলাম সকাল সকাল পুজো হবে, বললো 12টায় পুজো। 12টার সময় কী রোদটা হয়, কি গরম। তো বন্ধুরা, আমরা যে গ্রামটার মধ্যে দিয়ে পুরাতন মন্দিরে যাচ্ছি, সেটা গ্রামটা হচ্ছে কুমোরপাড়া। মানে এখানে মানুষদের জীবিকা হচ্ছে মালসা, কলসি, তারপরে ঝাড়ার মালসা, দইয়ের হাঁড়ি টাড়ি, মানে যে মাটির জিনিসপত্র এরা তৈরি করে। জলের কুজো টুজো দেখতেই পাচ্ছেন আপনারা, সমস্ত মানে ঘরে লাটকে লাট রয়েছে। আমরা এখান থেকে অনেক জিনিস কিনে এনেছি। এদিকে কাঁচা পাকা সব মালসা রয়েছে, হাঁড়ি রয়েছে দইয়ের, দেখুন কত সুন্দর। এটা হচ্ছে কুমোরপাড়া, এখানে মেয়েরা, বউরা, বাড়ির সবাই এই জীবিকাটাই করে। তো বন্ধুরা, এখানে এসে তোমার খুবই মজা লাগছে, খুবই নতুন ধরনের একটা জায়গা। সবাই মাটির হাঁড়ি বানাচ্ছে, মানে প্রচণ্ড এক্সাইটেড। এরকমটা দেখিনি, দেখুন কত মাটির হাঁড়ি বানিয়ে দিচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। কাঁচা পাকা হাঁড়ি, কি ভালো লাগছে পরিবেশটা। তো অনেকটা রাস্তা হেঁটে চলে এলাম পুরাতন মন্দিরে, এসে একটু প্রণাম করে এলাম মন্দিরে ঢোকার আগে। আর দিদা অনেকটা রাস্তা হেঁটে এসছে রোদের মধ্যে, বয়স হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছিল বলে বসে পড়লো। না হলে আমরা ভাবলাম কি ঝটপট মন্দির দর্শন করে বেরিয়ে যাব। তো চলে এসেছি নতুন মন্দিরে, কারণ এই মন্দিরটাতে আগে পূজা হবে, ওটা একটু পরে পূজা হবে। তো এই মন্দিরে আগে চলে এসেছি। এখানে আর কি নাম লেখানো হচ্ছে, আমরা তো সকাল সকাল এসেছিলাম, তো নামটা লিখিয়ে রাখছি। এই হচ্ছে নতুন, মানে পুরনো মন্দির। এটা না, এটা নতুন মন্দির, ভুলিয়ে যাচ্ছি। এটা নতুন মন্দির, ওটা পুরনো মন্দির। এটা নতুন মন্দিরে এই হচ্ছে মা। আর এখন বাজে কটা, 10টা 10। দেখুন 10টা 10 হয়েছে সব। এদিকে দিদা নাম লেখাচ্ছে, আমিও নামটা লেখাবো। তো বন্ধুরা, কি বলবো আপনাদেরকে, যখনই আমার মন খারাপ লাগে, মনে হয় যে পুজো দিতে চলে যায়, মন শান্তি হবে। আর সত্যি সত্যি এখানে এসে মনটা আমার এত শান্তি হয়ে গেছে, কি বলবো। শীতলা মায়ের পূজা দিতে এসেছি, এত রোদ এত গরমের মধ্যে কষ্ট হচ্ছিল, তো এখানে এসে খুবই শান্তি লাগছে, খুবই ভালো লাগছে। পূজা দিতে পারলে আরও খুবই ভালো লাগবে। তো পুজোর অনেকটা বাকি ছিল, নাম লিখিয়ে দিয়ে আর পূজার বিল নিয়ে, কুপন নিয়ে চলে গেলাম। একটু আমাদের জন্য জিনিসপত্র কেনার ছিল, দিদি বলছিল যে জলের কুজো কিনবে। তো গিয়েই দেখি কি সুন্দরভাবে এরা সব জিনিসপত্র বানাচ্ছে, মাটির হাঁড়ি কলসি। দেখুন বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগছিল, আমি দাঁড়িয়েই পড়েছি, দিদি তো আমাকে ডেকে ডেকেই পাচ্ছে না। আমার তো খুবই ভালো লাগছিল, এরকমভাবে নতুন ধরনের জিনিস দেখছি। নতুন নতুন জিনিস আমার শিখতে তো খুবই ভালো লাগে, হেভি লাগছিল আমার। বাড়ির সবাই এগুলো করতে পারে। আপনারা বাড়ির সবাই মিলে করেন নাকি? ও, আপনাদের এটাই কাজ? এটাই কাজ ওনাদের। আর পেয়ারা বাগান টাগান নেই কিছু? নেই। ও
আপনাদের শুধু মাটির কাজ, শুধু মাটির কাজ। কি বানাচ্ছে হাঁড়ি এরকমটা? ওই মানে ছোট ছোট যে মালসাগুলো হয় পয়লা বৈশাখে দেবে ওইগুলো বানাবেন না? ও ওগুলো কত কত করে নেন? 10 টাকা। দড়িতে মালা রেডি আছে। মাটি এক্সট্রা রাখবো তো নাকি? এখানে খুব রোদ রয়েছে আর রোদের মধ্যেই বসে বসে সব বানাচ্ছে। একদিনে কটা বানাতে পারেন? 100। একদিনে 100টা বানাতে পারেন। 100টা বানালে ক টাকা দেয় আপনাকে? 100টা বানালে 700 টাকা। ওয়াও, ঘরে বসে তো ভালোই। সংসার থেকে 700 টাকা। হ্যাঁ কিন্তু আমরা যারা কিনবে তারা একটু রিস্ক করবে 1000 টাকা এই মালটা। আচ্ছা। আর 300 টাকা বেশি লাভ। তারা প্রফিট পাবে। আমরা রোদে পুড়িয়ে এ করলে শুধু কাটিয়ে নিয়ে যেতে ফের পনে পুড়িয়ে তারপরে ব্যাপারীকে দেবো। আর তারা শুধু নেবে, তারা বসে বসে 300 টাকা প্রফিট পাবে। এগুলো বড় বড় মালসা। না এগুলো হাফ মাছ, বড় মাছটা নিয়ে যাচ্ছে। ও মানে এটা তো সেই ক্ষীর ফির দেবে না গোয়াল ঘরে পয়লা বৈশাখে? হ্যাঁ এই লাল কখন হবে? তুমি পনে পুড়িয়ে আমাদের ভিতরে পন আছে। ও এখন কালো হচ্ছে এরপরে লাল হবে? হ্যাঁ পোড়ালে লাল। আপনাদের বাড়ি জানতে পারতেন? ছাই আর সবাই ফের ঠেলে আনতে হবে ধরতে ওই ছিল আগে বসে করে ছাতাই করে নিই। আগে ছাতা ছিল না, রোদে আরও বসে বসে করা তো বলে ছাটা তো ছাতা। বাড়ি যাচ্ছি, গিয়ে পান্তা ভাত খেয়ে আমার শান্তি হবে। এখন বাজে প্রায় 2টো, সকাল থেকে না খেয়ে জলটা খেয়েছি বারবার। চরমৃত্যু খাওয়ার পরে জুতোটা পরে গেছিলাম কিন্তু ছাতা নিইনি, পূজা দিতে গেলে ছাতা নিয়ে যেতে নেই। তাও আর শীতলা মায়ের পুজো দিতে গেছিলাম, তো ওখান থেকে একটা দই বসাবার জন্য হাঁড়ি কিনেছি। পয়লা বৈশাখ আসছে, মা দই বসাবে ওই জন্য একটা হাঁড়ি কিনেছি। এই যে হাঁড়ি, আর একটা তুলসী গাছে ঝাড়া বাঁধবো পয়লা বৈশাখের দিনে, একটা মাটির হাঁড়ি কিনে নিয়েছি। এত গরম, আর আমার মোবাইলে একটুও চার্জ নেই, আমার মোবাইলটা এই হাতে আছে, একটুও চার্জ নেই দিদির। আর আজকের ব্লগটা আর বেশি না বাড়িয়ে এই পর্যন্তই রাখছি। আশা করছি খুবই ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই সবাইকে।